নামাজ পড়তেছেন ওনারা। আর কি সাগর পাড়ে দাঁড়ায় কি সুন্দর। ভালো আছেন? এদিক সিরিয়ালই পাচ্ছি না। বিজয় দা আছেন নাকি? হ্যাঁ, তো দুধ চা, থ্যাংক ইউ। এই আমার তো খাওয়া আমন্ত্রণ। সবাইকে আশা করি ভালো আছেন। শেষ মুহূর্তের গোছ কাছে ব্যস্ত দুবলার চরের মানুষেরা। সোলার প্যানেল নেমে যাচ্ছে। সোলার প্যানেল নামতেছে মানে ওইটা সবার শেষে নামায় তারা, ঠিক আছে? আলো তো লাগেই, ব্যাটারি যেটুকু চার্জ হয়েছে ও দিয়ে চলে যাবে বাকিটা সময়। সাগরে এখন জোয়ার হচ্ছে, বাতাস বইছে এলোমেলো, তাই সাগর নদী একটু উত্তাল। এদিকে বন্যপ্রাণীরা মনে হয় টের পেয়েছে দুবলার চর খালি হয়ে যাচ্ছে খুব শিগগিরই। মাঝখানেরটা লিডার মনে হয় রে, মানে লিডার ঠিক আছে, ওটাও টেনশনে আছে। কেন? মানে খাবে কি এর পরে? হ্যাঁ, যে আজকে আমরা থাকলি, হ্যাঁ, ওরা ওই এমন কোনো বাসা নেই যে প্রতিদিন আমাদের তো 2-4 জনের ভাত নষ্ট হয় না। নষ্ট। আপনাদের সেই গন্তটা খাতে পারে। ওই সময় জেলেরা সেই খেজুরতলা থেকে রওনা দিয়েছি আমরা। পুরোটাই হাঁটা পথ, সাগর পার আর ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে উজ্জ্বলের কাছে শুনছিলাম এখানকার মানুষ এবং বন্যপ্রাণীদের সহাবস্থানের গল্পগুলো। একটা সময় সুন্দরবনের উপর বেশ চাপ পড়তো, তবে এখন নিয়মকানুন অনেক করা হয়েছে, জেলেরাও বেশ সচেতন হয়েছেন। এখন সবাই আসলে মাছ শুকানোর কাজেই ব্যস্ত থাকেন। সবাই ভালো। বসেন। আপনারা উঠলেন কে? আরে না, আমাদের বসা লাগবে। কই ছেড়ে দিব? সে তো আমার ভাগ্নে। আমি তো বুঝতে পারি রে বাবা। ওকে তো দেখা যাচ্ছে না, দেখেন খালি দাঁত দেখা যাচ্ছে। কি পড়াশোনা নেই? এই সময় বেড়াইতে আইছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে তো গিরে খুলে বেড়াতে পারছি। চলেন 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 চলেন। চা আছে তো চলেন একটু চা খাই, একটু চা খাই। না না, বসো বসো বসো, লাগবে না, চা লাগবে না। এর পেটে শুধু খাবো 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 দেন, এর বাড়ি দেন, বাড়ি দিয়ে চলে যান। কোথা লাগছে অনেক খাটাইছি আমরা। হ্যাঁ ভাই, সূর্য ডুবে গেছে কিন্তু এখনো সূর্যের রেশ রয়ে গেছে। চারপাশে অন্ধকার নেমে আসছে, এর মধ্য দিয়েও চলছে কাজ। ট্রান্সপোর্ট মানে কোন দিক দিয়ে, কোন পথ? নিউ মার্কেটের ওই দিক দিয়ে যাবেন আপনারা? আচ্ছা, এখন আরো উঠতেছে। তো কি মনে হচ্ছে এরকমই না? হ্যাঁ, ভাইজান 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 ভাইজান, যান 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 যান। পরিবার ছেড়ে থাকা এক রকমের কষ্টের, আবার 5 মাস শেষে যখন চর ছেড়ে এই মানুষগুলো যান তখনও তাদের মন খারাপ হয়। আপনাদের বাড়ি কোন জায়গায়? আপনি পাইকগাছা তালা? আচ্ছা, যান, দেখে শুনে যান, ভালো থাকেন। সুন্দরবনের আশেপাশের কয়েকটি জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর এবং বরগুনার মানুষরাই এখানে বেশি আসেন। 5 মাস যে যার মতো কাজ করেন, যে যার মতো নিজ নিজ ধর্ম পালন করেন। এখানে যে সম্প্রীতি আমি দেখি সেটি উদাহরণ দেওয়ার মতো। নামাজ পড়তেছেন ওনারা। আসসালামু আলাইকুম। এক আশ্চর্য ব্যাপার দেখলাম আর কি, সাগর পাড়ে দাঁড়ায় কি সুন্দর। ভালো আছেন? বাড়ি কোথায়? বাড়ি মোংলা, সোনারতলা ইউনিয়ন। সোনাইলতলা? ও, আপনার আজকে কালকে পুঁটি মাছ বেরোবে। হ্যাঁ, কদিন করে আপনার মানে বেরোনোর পরে 3 দিন পরে ওরা আসবে। আসার পরে আবার খুলনাতে 3 দিন পরে আসবে। আসবে। আসার পরে আবার রাবিশ নেবে। ও, তাহলে তো আপনাদের ছুটি দেরি আছে। রাবিশ নেওয়ার পরে
রাবিশ রাখার পর আবার আসবে আসে আমার মানে বর বাড়ি হ্যাঁ। আর শুধু রাবিশ থাকবে এগুলো নিয়ে তার মানে সামনের মাসে 8-10 তারিখ পরে হ্যাঁ, যাবে। 8-10 দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাদের তো ছুটি হচ্ছে না এখন। সবাই আমরা সবাই আছে, আমরা কয়েকদিন ভিতরে আছে, ভাই আবার বানাইছে ভাইয়ের বাড়ি হচ্ছে সোনাইলতলা। তাহলে উলুবুনিয়া উলুবনিয়া, হ্যাঁ হালিম গাজী আমাদের বাড়ির কাছে বাড়ি। বুঝতে পারছি। সাগরপাড় থেকে এক হাঁটা দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেট এখন জমজমাট, তবে বেশিরভাগ দোকানপাট খুলে ফেলা হয়েছে। এই ঘরটা এখনো আগের মতোই আছে। এই যে লাউ লাউ খাও। আমরা নিউ মার্কেটে চলে আসছি কিন্তু দোকান চলে আসি কমলবাবু। নিউ মার্কেটে এই মাথা আর কি না। হ্যাঁ এই মাথায় বুঝছো? আচ্ছা, এদিকে ঘর টর গোছায় ফেলা হয়েছে। আমাকে বহুত দিন কাজ হুম, মানে আমাকে কিন্তু একটু দেরি করে ফেলাই না। ঠিক। এখানেই যে দোকানগুলো বসে, একবারে অনেকগুলো জিনিসপত্র নিয়ে তারা মৌসুমের শুরুতে আসেন। এরপর কয়েক দফাতে তারা মালপত্র আনেন। যাওয়ার পথেও তাদের কার্গো ভরে জিনিসপত্র নিয়ে যেতে হয়। প্রচুর জিনিসপত্র। এই দোকানগুলোর গোছগাছে অনেক বেশি সময় লেগে যায়। ঘর খোলা হয়ে গেছে। ঘর খোলা হয়ে গেছে, এটা দোকান ছিল, হ্যাঁ। দোকান হ্যাঁ এটা মানে লেট ছিল। লেচলে রাস্তা ছাড়ো। হাফিজুল সাহেব আছে নাকি এখানে? অনেক গেছে এই যে তাহলে সামনে গেছে। কি রান্না হচ্ছে? বেগুনি। লেবু পাওয়া যাবে সরে? কেবল সন্ধ্যা হলো। এখানকার যে জেলেরা রয়েছেন, যারা সাগর থেকে চলে এসছেন, তারা এখন ট্রলারে আছেন। একটু পরে মানে ভর জোয়ারে তারা নামবেন। তখন নিউ মার্কেট ভরে যাবে জেলেদের পদচারণায়। শেষ মুহূর্তে তারা এখান থেকে যে দোকানগুলো রয়েছে সেই দোকান থেকে কিছু জিনিসপত্র কেনেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখানে যারা 5 মাসের বেতন চুক্তিতে আসেন, তারা মৌসুম শেষে হাতে কিছু টাকা পান। এ সময় তারা সেই টাকাগুলো এসে খরচ করেন নিউ মার্কেটে। এখানে বিরাট রান্না বান্না চলতেছে কিন্তু ভাই, কি ব্যাপার বিরাট আয়োজন, শিব বাবুরের রোড মানে এই বিশাল খাওয়া দাওয়ার আয়োজন। হচ্ছে একটু আগে যেটি বলছিলাম, ধীরে ধীরে জেলেরা ঢুকছেন নিউ মার্কেটে। একটু পরে এখানে মনে হয় পা রাখারও জায়গা থাকবে না। ভীষণ ব্যস্ততা প্রতিটি মানুষের। প্রত্যেকেই আসছেন যে যার কাজ সেরে আবার ফিরে যাবেন খালে রাখা ট্রলারে। অবস্থা ভালো, সিরিয়ালই পাচ্ছি না এদিক, সিরিয়ালই পাচ্ছি না। বিজয় দা আছেন নাকি? আমি একটু বসতে চাচ্ছিলাম, দেখি সিরিয়াল নেই। সিরিয়াল নেই। এই যে মাথার কপালের উপরে এটা কি জন্য দেন আপনারা? ময়লা ময়লা উঠলো? কালার তো যা ছিল তাই আছে, দেখতেছি। উঠবে। না, করেন 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 করেন। রামের সাথে দেখা হলো, আইছেন? হ্যাঁ, আমরা কি এক কাপ চা খেয়ে যাবো? ওয়ালাইকুম আসসালাম। বিদায় বেলা। এই যে আমি কিন্তু আসতে চাচ্ছি কিন্তু সিরিয়াল পাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম। আমি সিরিয়াল পাচ্ছি না, আমি বসবো যে সিরিয়ালটা না না, একটু এই যে সিরিয়ালে বসবো একটুখানি। আমি যখনই আসি দেখি 4-5 জন। না, কালকে বসবানি, বসবানি, কথা দিচ্ছি বসবানি। হ্যাঁ ঠিক আছে। একটা মজার ব্যাপার ঘটেছে এখানে। আমি ব্যক্তিগতভাবে চা খাই, সেটি হচ্ছে দুধ চা। সুন্দরবন বা এই উপকূলে কিংবা সাগরে কোনো জায়গাতেই মানে আমি যখন শুরুর দিকে আসতাম তখন দুধ চায়ের প্রচলন ছিল না, একদমই না। এখানকার মানুষেরা একেবারে কড়া লিকারের র চা খান। তবে গত কয়েক বছরে কিছুটা পরিবর্তন এসছে। নিউ মার্কেটের কয়েকটি দোকানে দুধ চা হয়। বিশেষ করে যে দোকানটিতে বসেছি, এখানে তো লোকালয় থেকে গরুর দুধ নিয়ে এসে রাখা হয়, বরফে রাখা হয়, সেই দুধ দিয়ে চা তৈরি করা হয়। কোন জায়গায় বিক্রি চাও? আমার চা হয়ে গেছে, দেন। হ্যাঁ, তো দুধ চা। থ্যাংক ইউ দাদা।
চা খেতে বসেছি, এদিকে বেলায়েত সর্দারকে হারিয়ে ফেলেছি আমরা। প্রায় আধা ঘন্টা পরে খুঁজে পেলাম তাকে। ঈদের ড্রেস হয়েছে? হ্যাঁ, ঈদের বাজারে যাচ্ছিলাম তাই বললাম না। ভাই ড্রেসটা কালকে যদি পরতেন। না আজকে পড়েছি স্বাধীনতা স্বাধীনতার জন্য খাওয়া দাওয়া তো। মানে আজকে স্বাধীন করেছি, 10 বছর তো করতে পারিনি তাই। স্বাধীন হয়ে গেছে আজকে দাম করে রাতারাতি স্বাধীন হয়ে গেছে। একেবারে যুদ্ধ ছাড়া কালকে যদি পরতেন তো অসাধারণ ভালো লাগতো। না যুদ্ধ ছাড়া স্বাধীন হয়ে যখন গেছে। খাওয়া দাওয়া করছি সেই সময় পরছি। এটা হচ্ছে এরা বুঝবে না কিছু। বুঝবে না কিছু। চলেন চলেন, হাঁটি হাঁটি হাঁটি। নিউ মার্কেট অনেক লম্বা চওড়া একটি জায়গা নয়, তবে এক মাথা থেকে আরেক মাথা যেতে অনেক সময় লেগে যায় আমাদের। রাজু, ডিম কম দিচ্ছ না তো মোগলায়? একটাই বলছি ডিম কম দিচ্ছ না তো? না একটাই হ্যাঁ, একটা মোংরাইতে একটা দিন। সেই আমার তো খাওয়া বাসি তেল দিচ্ছে আর কি কি। ওরে বাবা, সালাম দিছে কি সুন্দর করে, দেখছেন? সে ওয়ালাইকুম সালাম বললে তোমার কিন্তু বিপদ আছে। বিজয়দা তো ক্লিন শেপ টেপ করে একেবারে বাড়ি যাচ্ছেই যাচ্ছে। 3 মাস আটকানো ডিএফসি দেয়নি, ডিএফসি দেয়নি। ওই যে টোকেন দিলে বৌদির সাথে বলে তো ধরবে। বিরাট আলোচনা হচ্ছে। বেলায়েত ভাই বলছিলেন একটু দ্রুত হাঁটতে, কারণ আকাশের অবস্থা ভালো নয়। এখন কালবৈশাখীর সময়, এলোমেলো বাতাস বইছে, বড় ঝড়ঝাপটা আসতে পারে। এই সময় পুরো চর যেহেতু একেবারেই খোলামেলা, বিপদ হতে সময় লাগবে না। আমরা হাঁটা দিলাম। কত মাছ! জিয়াদুল ইসলামের মতো বললেন কত মাছ কত মাছ? মাছ খোটো মাছ কোটো আবার। সুচিত্রদার ঘর না? আর তেলাপিয়া মাছ তো করতে পারে না, কয় তেল্লা মাছ। পেঁচা। তেল্লা মাছ তেল্লা মাছ খোটো খোটো এটা সেরা জাল নিয়ে খেয়েও দেয়। যতই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের পথ এগোচ্ছে না। কারণ যেতে যেতে অনেকের সঙ্গে দেখা হচ্ছে, সবার সাথে এই দু কথা না বললে নয়। চাও খেতে হচ্ছে মাঝে মাঝে। এদিকে চায়ের দাওয়াত রয়েছে আমাদের দেব কাকার ঘরে। তার কি রাতের রান্না হচ্ছে না চা হচ্ছে? চা উঠছে? হ্যাঁ, সেই দেব কাকার ঘর কোনটা? অত পিছনে? হ্যাঁ, আমি ভালো আছি। ভালো আছেন? কত পিছনে? সব শুটকি। কোনটা? বামাতে? এই ওই করো আস্তে আস্তে, দেরি আছে। এই না আরো কোনায়? এটাই মনে হয়। দেব কাকার ঘর কোনটা? ও, শেষ মাথায় কাকা। একটা জিনিস আছে কাকা, ওইতে দেবকা করতে গেলে একটু আগে যাটি আই। আমি তো অন্ধকার জগতের আর আমরা বাবারে বাবা। দিশারি আমরা। হ্যাঁ, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আর জায়গা পেলেন না? আমি খুঁজতে খুঁজতে বলে পেছনের ঘর, পেছনের ঘর করতে করতে কয়টা ঘরের মধ্যে ঢুকলাম। হ্যাঁ, সেটাই। এক কাপ করালিকারের চা খেয়ে আমরা আবারও রওনা দিলাম বেলায়েত ভাইয়ের ঘরের দিকে যাব। তবে যাওয়ার পথে আকাশ বাতাসের যে অবস্থা দেখছি, তাতে করে বেশ সন্দেহ হচ্ছে রাতে বড় ধরনের ঝড়ঝাপটা যাবে। এদিকে মুস্তফা কামাল পলাশ ভাই কানাডা থেকে, তিনিও বার্তা পাঠিয়েছেন রাতে বড় ধরনের ঝড় হতে পারে, কাজে আমাদের সতর্ক থাকতে হবে। তবে যাওয়ার পথে যতই তাড়াহুড়া করি, ওই যে একই কথা বললাম, আমাদের পথ ফুরায় না, পথ আগায় না, কারণ প্রতিটি ঘরের সামনেই দাঁড়াতে হচ্ছে আমাদের রাতের বেলা। আর ডিএফসি দিবে কখন? কালকে রাত 8টার সময় একটা নিউজ পেলাম। কালকে রাত 8টা? তার মানে কালকে রাত্রেই তো রওনা দিয়ে দিচ্ছেন তাহলে? সেই ভালো জানে। পারবেন না? ওই তো ভোর রাত্রে রওনা দিবেন, টান একেবারে। আর টান দাস চিন্তা ভাবনা কেউ করিও না, কারণ পথে ঘাটে ঝামেলা। নিজেরাই শেষে ওই মানে সকালের দিনের জোয়ারে রওনা দেওয়া ভালো, তাই না? দিনের দুয়ারে বলতে কি ভাই, মানে কেমনি যাবে ভাই? এখন মাল দিনে শুই আছে, নৌকুর খোলার মতন এখন টলার যাই দিয়ে তুবুন এখন কিছু ও ভাই, মনে থাকে না। কানাটা নিয়ে যাই যাইকে ডলার বুঝাই হ্যাঁ, তারা থাকবে ভাই। আচ্ছা, রাত যদি ডিএসসি দেই, আচ্ছা, আর দেখে খালি ডলার ভাই, হ্যাঁ হ্যাঁ,
তারা গিয়ে আটকা রাখতে পারবে না ভাই, তারা টানবেই। টানবেই, হ্যাঁ। ক্যানটা যেগুন, হ্যাঁ, এক এক দিনের খরচ আর ভাই ক্যানটা যেগুন সেগুন তো মোটে এলো করবে না একটা একটা, ও কিন্তু 100 100। তাহলে এই সিজনের শেষ প্রান্তে আইছেন, হ্যাঁ আর আমরাও শেষ প্রান্তে যাওয়ার সময় হ্যাঁ, তো একসাথে দেখা সাক্ষাৎ হলো। আর কবে আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করা, তোমার গলা নেই তো গান গামান কেন? আবার মৌসুমে গান গা বন্ধ করে দিস, গলা খারাপ, আমি তো সেই কথা বলতাম, গান গাওয়া বন্ধ। গলা ফুরিয়ে গেছে তো। গলা খারাপ হয়ে গেছে। এই চরে চন্ডী কাকা চলে যাওয়ার পর আর কোনো গায়ক দেখতেছি না। ভেন্ডি দাদু যন্ত্রে আমি গান তো আমার উঠতো, তুটি করে গান হ্যাঁ। গাই যাই, যন্ত্রে গান গাইতো, গাইতো তো, ওই লোকের গলা লাগতো না, যন্ত্রে গান ঠিক ঠিক গাইতো। ঠিক ঠিক ঠিক। আমি ওই লোকেরই দেখছি যে যন্ত্রে গান গাইতো। এই শ্রীনাথ কাকা ওইল এলাকার সাথে রাব্বালি এলাকার সাথে বাঁধিয়েছে ক্যান্সার, হুম, সে হচ্ছে বয়েলের পক্ষে, বয়লার পক্ষে, বয়েলের পক্ষে। হ্যাঁ সে তো ওই বয়েলের পাশে বাড়ি, হ্যাঁ তার বোয়ালিয়ালাদের পক্ষে সে হ্যাঁ। হচ্ছে বোয়ালিয়া সাইড, হ্যাঁ আর রামপালিয়া তো রামপালিয়া কোনোভাবে মারামারি করে বাইরে উঠতেছে না, বয়েলিয়ালারা তো কম হ্যাঁ, সংখ্যায়। সংখ্যায় কম, সে কি করেছে, পরনে ছিল একটা গামছা, হ্যাঁ সে আগ লাগায় কাজ করছিল, হ্যাঁ ওই নিচে টলারের নিচে ওই দাঁড়ায় কাজ করছিল, হ্যাঁ। ওনতে উঠে এসে গামছাটা টান দিয়ে খুলে মাথায় বেঁধে দিয়েছে, এদিকে কিছু না, মাথায় বেঁধে দিয়েছে। ওকে, দিয়ে ওই গরাইন দিয়ে তো আগে চালন বাঁধতো তো, হ্যাঁ। ওই গরাইন একবারে 2-3 কেন টাইনে নিয়ে গেছে ধোয়ার, হ্যাঁ। আর গালি তো আছে। ওই রামপাইলের একসাথে মনে হয় 100 লোক দৌড়াবে, তারপর মারার পরে বললাম গামছা আছে। সব ভাগি গেছে। হ্যাঁ, এবার পিছনে তাকাইতে যে আমার পিছনে আমার ব্যাগের কোনো লোক কেউ নাই। তখন আমি দেখছি যে আমার তো ড্রেস তো শেষ, নতুন করে আবার গামছা খুলে জড়ালাম। গামছা ছিল ভাই মূলত মারামারি কি দেখো, আমরা ভিউজ হয়ে গেছি। চলেন 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 চলেন, গল্প সবাই জানে, এইখানে তো মানে কি সব কাহিনী এক একটা, ভালো থাকে না। এই চল, যে গামছা কাহিনী শুনলাম, ঘন্টাখানিক ছিলাম দেবকাকার ঘরে, সেখান থেকে ফিরে আবার যখন নিউ মার্কেটের দিকে আসলাম দেখি 1 ঘন্টা আগে সেই নিউ মার্কেটও আর চিনতে পারছি না। বেশিরভাগ ঘর খুলে ফেলা হয়েছে, কারণ ঝড় আসছে রাতে, কাজেই খুব দ্রুত গুছিয়ে ফেলছেন তারা। আচ্ছা, তো দোকান বন্ধ হয়ে যাচ্ছে কখন? বন্ধ হবে, চা খাইতেছি যে, এই রাতেই? ও যাক, তাহলে তো শেষ শেষ কাপ চা হয়ে গেল। বৃষ্টি টিষ্টি আসলে ঝামেলা হয়ে যাবে, তুলে ফেলেন। বৃষ্টি আসলে কিছু বেচবে না। বেচবে না? ভেজার কিছু নেই, খুব ভালো। তো ঠিক আছে, গোছ গাছ শেষ করেন, দেখা হবে নি। এটা আমাদের খেয়ে ফেলতেছে কে? উজ্জ্বলের ঘর কোনটা জানি, সামনে না? এদিকে হাঁস কাটাকুটি চলতেছে, একটু দেখে যাই। কালকে চাল উঠবে, পরশু বাড়ি। এখন অনুমতি পেলে এই অবস্থায় দৌড় দিতে, এই অবস্থায় দৌড় দিত, হ্যাঁ, চাল টাল রেখে দৌড় দিত। এটা হ্যাঁ। ওদিক দিয়ে পিছন দিয়ে চলে যাওয়া যাবে না? হ্যাঁ, এই বাসার পিছন দিয়ে, তাহলে চলো এদিক দিয়ে চলে যাই। দেখে যাই আমাদের দাওয়াত যেখানে আছে, দাওয়াতের জিনিসপত্র ঠিকঠাক চলতেছে কিনা। এই বাড়িতে নাকি দাওয়াত? হ্যাঁ, দাওয়াত আপনার 16 আনা দাওয়াত। 16 আনা দাওয়াত, দাওয়াত নাকি 16 আনা। ভাই এখনো কাজ করতে পারলাম না, 3 জিনিস তো বাইরে উঠতে না। না না, অসুবিধা নাই, কোনো তাড়া নেই, আমি কইছি কোন তারা নেই, তোমরা কাজ চালাও আস্তে আস্তে। প্রচুর আর কাজ আমার মামা চলতেছে। এই হ্যাঁ রাধুনিক হ্যাঁ, এই লেবু কিন্তু আনা হয়েছে। লেবু বানাইছে, আবার এই আরেকটা জিনিস আনতে গেলো যে ট্যাঙ্ক বানাবে ওই সময়? হ্যাঁ, এই সময় ভাত সব তারপরে হয়ে যাবে? সব হয়ে যাবে। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে হাঁসগুলা ভালোই দেখে শুনে রাখছিলাম আমরা। টুংটাং শুনতেছি মনে হয় না? বিরাট অবস্থা। ঝড়ের আলামত সবাই পেয়ে গেছেন। এখন রাত বেশ খানিকটা হয়ে গেছে, কিন্তু কারো আসলে বসে থাকার মতো উপায় নেই, সবাই যে যার মতো গোছগাছে নেমে পড়েছেন। অন্তত জিনিসপত্রগুলো নামিয়ে বাঁধতে হবে। এদিকে বেলায়েত সর্দারের ঘরে যখন আসি, তখন দেখি আমাদের শহীদুল কাকু, সঞ্জয় দা সহ প্রত্যেকেই কাজে নেমে পড়েছেন। এখানে মাছা হয়েছে কাকু? এখানে কি মাছা হচ্ছে? আপনাদেরটা কি একই কায়দা? সবাই 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 দাদা, এই মাছা তৈরি হচ্ছে ভাষা তৈরি হচ্ছে। বাঁশ জোড়া দিয়ে?
হ্যাঁ বাস জোড়া দিয়ে আমাদের সমস্ত মালামাল ঘরের মালটা এখানে এখানে উঠে যাবে। হ্যাঁ এই যে উঠে যাবে। তো এর উপরে একটা টং করে রাখবেন, এসে মাঝে মাঝে থাকতাম। হ্যাঁ কাকা ঠিক আছে। হ্যাঁ টং হয়ে গেছে, এখন যদি আমি এগুলো সুন্দর করে বিছিয়ে দিই হ্যাঁ বিছাই দিলে এর উপরে তো এ মাথা মাথা শোয়া যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, বৃষ্টির সময় খুব ভালো হবে। তলে সমাধান আছেই। সাগরপাড় থেকে মাত্র 15-20 মিনিটের পথ। সেই পথ আসতে আমাদের সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। আসার পথে অনেকের সাথে দেখা হলো, অনেকের সাথে গল্প হলো, চা খেলাম, অনেকের কাছ থেকে বিদায় নিলাম। শেষ পর্যন্ত এসেছি বোয়ালিয়ার ঠোঁটায়। এখানে গানের আসর বসবে। সেই আসর নিয়ে কাল দেখা হচ্ছে। আপাতত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। তাহলে শুরু করা চলো।